আজকে সকলের উদ্দেশ্যে যে হঠাৎ লাইন বন্ধ হয় সে ব্যাপারে কথা বলার জন্য একটু আসছি। দেখা যায় অনেক সময় হুটহাট করে বিদ্যুৎটা চলে যায়। আসলে বিদ্যুৎটা কেন চলে যায় আমরা আসলে অনেক মানুষই সেটা জানি না, বুঝতে পারি না, যে কারণে অনেক সময় বিদ্যুৎ অফিসের লোকজনকে গালিগালাজ করে। ইনফ্যাক্ট আমি একজন বিদ্যুৎ কর্মী হিসাবে আমি অনেক গালি শুনছি। এবং আমি যখন দোকানে বসে থাকি বা হুট করে বিদ্যুৎ চলে যায় বাড়িতে থাকা অবস্থায়, অনেকেই অনেক ধরনের কথা বলে। এমনকি আমি যখন পল্লী বিদ্যুতের সাথে যুক্ত ছিলাম না, তখন আমিও এদেরকে গালি দিতাম। বিশেষ করে বিশ্বকাপ যখন ফুটবল খেলা হতো, তখন যদি বিদ্যুৎটা চলে যেত, বিভিন্নভাবে আমরা বন্ধুবান্ধব মিলে একসাথেও বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে গালিগালাজ করতাম। কিন্তু আসলে বিদ্যুতের সাথে যুক্ত হওয়ার পরে আমি বুঝতে পারলাম যে আসলে মূলত বিদ্যুৎটা কেন বন্ধ হচ্ছে। বিদ্যুৎ বন্ধ হওয়ার কিছু কারণ থাকে। হতে পারে লোডশেডিং থাকে, নির্দিষ্ট পরিমাণে লোড দেয়া থাকে, বরাদ্দ দেয়া থাকে। যেমন দেখা যায় কোনো এলাকায় 10 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা আছে, কিন্তু আমাদের জাতীয় গ্রিড থেকে দেখা যায় আমাদেরকে 5 মেগাওয়াট বরাদ্দ দিয়েছে। তখন আমরা আসলে সব এলাকা তো একসাথে চালু রাখা সম্ভব হয় না, যে কারণে এক এলাকা বন্ধ করে এক এলাকা চালু রাখতে হয়, যেটা হচ্ছে আমরা বিদ্যুতের ভাষায় বলি হচ্ছে ফিডার। একটা ফিডার বন্ধ রাখি এবং একটা ফিডার চালু রাখি। তারপরে হঠাৎ যখন বিদ্যুৎটা বন্ধ হয়, এর পিছনে হচ্ছে টেকনিক্যাল কিছু আমি কারণ বলি। লোডশেডিং ছাড়াও লাইনে যখন সমস্যা হয়, লাইনে কোনো গাছপালা পড়ে অথবা তার ছিঁড়ে পড়ে, অনেক সময় গ্রাহক গাছ কেটেও লাইনের উপরে ফেলে দেয় ভুলবশত, তখন বিদ্যুৎ বিভ্রাট হয়। এবং লাইন আসলে ভাগ ভাগ করা আছে, প্রত্যেকটা এলাকায় এক একটা সেকশন দেয়া আছে এবং সেই সেকশনগুলো মূল ফিডারের সাথে যুক্ত হয়, যে কারণে কোথাও এক জায়গায় সমস্যা হলে লাইনটা পুরোটাই বন্ধ রাখতে হয়। ওই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বিদ্যুৎ আসলে চালু করা সম্ভব হয় না। বিদ্যুৎ আসলে একটা স্পর্শকাতর জিনিস। এখন যখন আপনার ওখানে কোনো ঠাল বা কোনো গাছপালা পড়ে বা কোনো সমস্যা হয়, এটাকে বলা হয় এসিআর প্যানেল বোর্ড। এখানে এসিআর আছে, এখানে একটা সিস্টেম করা আছে, যেমন হচ্ছে আপনার নির্দিষ্ট পরিমাণে একটা লোড দেয়া আছে, যে এখানে আমার এই এলাকায় ধরেন 1 মেগাওয়াট লোড আছে বা তার বেশি লোড আছে, সেই পরিমাণ হিসেব করে এখানে 1 মেগাওয়াটের বেশি লোড সেট করে দেওয়া হয়। যদি ওই 1 মেগাওয়াটের বেশি যখন যাবে, যে সিটিং পয়েন্ট থেকে একটু বেশি গেলে সাথে সাথে এই লাইনটা বন্ধ হয়ে যাবে। এইভাবে বন্ধ হয় লাইনটা। আর দেখা যায় অনেক সময় বন্ধ যদি না হয়, সেক্ষেত্রে দেখা যায় তার ছিঁড়ে পড়ে বা সেকশন না কাটলে তার ছিঁড়ে পড়ে। অনেকেই বলে যে আমার বাড়ির দরজায় ফিউজটা খালি কাইটে যায়, এর কারণ কি? আসলে মূলত হচ্ছে যদি ফিউজটা কেটে যায়, যদি লাইনের সমস্যা হয়, ফিউজটা কেটে যাওয়া মানে হচ্ছে সেফ। যেখানে সমস্যা হইলো ওই জায়গাটা সেফ, ওখানে কোনো দুর্ঘটনা ঘটবে না বা কোনো প্রাণহানির সম্ভাবনা নেই। যদি ফিউজ না কাটে, লাইনে গাছ পড়লো, ফিউজ কাটলো না, তখন দেখা যাবে ওখানে যদি ওই তার কেউ যদি ধরে বা ওই তারের সংস্পর্শে আসে, তখন সে বেঁচে ফেরার মতো সম্ভাবনা থাকবে না। যাই হোক, ধন্যবাদ সকলকে।